গোপালগঞ্জে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। সংঘর্ষের পর আজও থমথমে অবস্থা বিরাজ করছে শহর জুড়ে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে সকাল থেকে বিভিন্ন রুটে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের বাস চলাচল শুরু হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংঘর্ষের ঘটনায় রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এখন পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি। বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার ৬টা সন্ধ্যা পর্যন্ত কারফিউ জারি করে প্রশাসন। পরে দ্বিতীয় দফায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউর সময় বাড়ানো হয়। বুধবার সকাল থেকে এনসিপির সমাবেশ ঘিরে দফায় দফায় হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলির ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর। নিহত হন ৫ জন, আহত অর্ধশত। গোপালগঞ্জ শহরের পরিস্থিতি জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী প্রসূন কুমার। প্রসূন, কারফিউ শিথিল শুরু হয়েছে ৩ ঘন্টার জন্য। এখন শহরের কি পরিস্থিতি দেখছেন? গোপালগঞ্জের দ্বিতীয় দিনের সংঘর্ষে দ্বিতীয় দিনের কারফিউ আজকে এখন ১১টা বাজে। এখন কারফিউ শিথিল এর সময় এসেছে। এই কারফিউ শিথিলের সময়ের সাথে সাথে গোপালগঞ্জের বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মানুষ ইতিমধ্যে রাস্তায় কিছু কিছু বের হয়ে আসছে। রিক্সা ভ্যান চলছে, মোটরসাইকেল চলতে দেখা যাচ্ছে। ব্যক্তিগত গাড়ি অবশ্য নেই সড়কে, তবে পুলিশ বাহিনীর কিছু গাড়ি চলাচল করছে। বিশেষ করে অটোরিকশা, রিক্সা এবং মোটরসাইকেল এগুলি বেশ বের হয়েছে। গোপালগঞ্জের সাধারণ মানুষ সকালের বাজার সেরে কিন্তু এখন ঘরে ঢুকেছে। একটু পরে জুমার নামাজ হবে। ধারণা করা হচ্ছে জুমার নামাজ আদায়ের জন্য মুসল্লিরা মসজিদে যাবেন। এই কারণে কারফিউটা শিথিল করা হয়েছে বলে আমরা যেটা অসমর্থিত সূত্রে জানতে পেরেছি। তবে গোপালগঞ্জের যে থমথমে একটা ভাব সেটা কিন্তু রয়েই গেছে। আর সাধারণ মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে, সেটা হচ্ছে গ্রেপ্তার আতঙ্ক। এই গ্রেপ্তার আতঙ্ক হওয়ার সারা রাত অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা বিভিন্ন স্থানে হানা দিয়েছে, গ্রামগঞ্জে এবং শহরের বিভিন্ন পাড়া মহল্লায় অভিযান চালিয়েছে। এই কারণে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা ভীতি কাজ করছে। গোপালগঞ্জের কারফিউকে কেন্দ্র করে শহরের যে দোকানপাট এগুলি কিন্তু বন্ধ রয়েছে। এই দোকানপাট বন্ধ থাকায় একটা নীরবতাও বিরাজ করছে। তো এখানে গোপালগঞ্জ শহরে তো এখন শিথিল চলছে ৩ ঘন্টার জন্য। এই শিথিলের সময়ে দোকানপাট খুলছে কিনা? এই শিথিলের সময় কিন্তু দোকানপাট খোলেনি। আসলে জুমার নামাজের জন্য দোকানপাট এমনিতেই বন্ধ থাকে। আর ৩ ঘন্টার যে শিথিল, সে কারণে কাপড়ের দোকান বা বিভিন্ন ধরনের দোকান খোলেনি। তবে নিত্য প্রয়োজনীয় কিছু দোকান যেটা বাজার সংশ্লিষ্ট এবং গলির ভিতরে পাড়া মহল্লায় সেগুলি কিন্তু খুলেছে। সাধারণ জনগণ মূলত সকালের বাজারটা সেরেই তারা কেনাকাটা শেষ করেছে। কারফিউ নিয়ে আমার কাছে গোপালগঞ্জ থেকে এই ছিল সর্বশেষ। এই বুধবারের যে সংঘর্ষ, এই সংঘর্ষে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঢাকা মেডিকেলে কিছুক্ষণ আগে, আজকে রাতে একজন মারা গেছেন। এই ঘটনা এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা? গোপালগঞ্জে এই সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে, বলছে মামলা শেষ পর্যায়ে, আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি, যে কোনো সময় মামলা রেকর্ড করা হবে। এবং রাতের যে অভিযান ছিল, কত কি গ্রেপ্তার আছে, কতজনকে আটক করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে, এটা বিস্তারিত আরও বেলা ২টা বা ২:৩০ নাগাদ জানতে পারবো বলে পুলিশের কাছ থেকে যে তথ্য পেয়েছি আমরা। গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল।